আমি কল্পনাও করতে পারিনি যে আজকে এতটা ভিড় হয়। হঠাৎ করেই প্ল্যান হলো, তাই হঠাৎ করেই যাওয়া হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SM Style। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে প্রথমে জানাই শুভ মহালয়ার অনেক 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 শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা, এবং বড়দের আমার প্রণাম। মহালয়া আজকে হচ্ছে মহালয়ার দিন। আর সত্যি কথা বলতে একটা পুজো এলে একটা অন্যরকম ব্যাপার থাকে। চারিদিকের পরিস্থিতি এমনি খুব খারাপ, আগের ব্লগে বলেছিলাম আমি। তাও পুজো আসছে, মায়ের আগমন, পুজো করা নিয়েও একটা ব্যাপার আছে। তো যাই হোক, প্রতি বছর একটা প্ল্যান করি যে মহালয়ার দিন গঙ্গা স্নানে যাব। কোনোবারে সেই প্ল্যানটা সাকসেসফুল হয় না। এবারে অনেক কষ্ট করে হলাম, যত যাই হয়ে যাক এই দিনটা এবারে আর মিস করব না। কারণ কোনো না কোনো প্রবলেমে হয় শরীরটা খারাপ থাকে, না হলে সময় করে ভোরবেলা উঠতে পারি না। তবু আজকে যে খুব একটা ভোরে উঠেছি সেটাও বলবো না, কারণ এখন বাজে অলরেডি 7টা বেজে গেছে। আর সারা রাত ধরে এত বৃষ্টি হয়েছে, ওয়েদারটা মানে খুবই ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এবার ভোর 4টের সময় গিয়ে যদি স্নান করি তাহলে অন্তত আমাকে আর দেখতে হবে না, ঠান্ডা লেগে একাচার অবস্থা হবে। আর সামনে একটা পুজো আসছে, শরীরটা অসুস্থ হয়ে পড়বে। তাই জন্য ভাবলাম যদি যাব যখন, তাই বেলা করেই যাব। তো কোথায় গঙ্গা স্নানে যাচ্ছি, কি করছি, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা মহালয়ার দিনে কি কি করছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আজকের দিনটা কি করছি সেটাও তোমাদের কমেন্ট করেই, মানে তোমাদের কমেন্ট করে বলছি, মানে সেটা ভিডিওর মাধ্যমে বলবো বা দেখাবো। আর বেশি কথা বাড়াচ্ছি না, অলরেডি দেখতেই পাচ্ছ লেট হয়ে গেছে, 7টা বেজে গেছে, মানে খুব একটা ব্যাপার। কারণ গঙ্গার ঘাটে যথেষ্ট আজকের দিনে ভিড় থাকে, তো সেখানে যদি তাড়াতাড়ি না পৌঁছানো যায় খুব একটা বাজে ব্যাপার হয়ে যাবে। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা, একটুও স্কিপ করবে না। আর কোন পার্টটা কোন জায়গাটা ভালো লাগলো সেটা ভিডিও লাস্টে বলবো। তো চলো স্টার্ট করি তাহলে। রেডি হয়ে বেরিয়ে পড়লাম সকালবেলা মহালয়ার দিনে। এখন বাজে ঠিক 8:30। ক্যাব বুক করে চলে গেলাম দক্ষিণেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। সত্যি বলছি, প্রতিবারের মতো না, এবারে মনটা সত্যি খুব খারাপ। চারিদিকের পরিস্থিতি এমন, কিন্তু তার উপরে মা আসছেন, এটাই অনেক। সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো, এই প্রার্থনাই সবসময় করে যায়। তো সোজা রওনা হয়েছিলাম দক্ষিণেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। চারিদিকে কিন্তু প্রচণ্ডই ভিড় ছিল। আর এই বালি ব্রিজ থেকে একটা লম্বা লাইন পড়েছিল, কোথায় জানো? মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। এই বালি ব্রিজ থেকে সোজা লাইন পড়েছে একদম মায়ের মন্দিরের সামনে অবধি। ঠিক আছে, যদি আমরা পুজো দিতে চাই তাহলে আমরা এই লাইনেই আমাদের দাঁড়াতে হবে। তো চলো মায়ের মন্দিরে এবার যাওয়া যাক। স্কাই ওয়াক দিয়ে হাঁটতে হাঁটতে মন্দিরের সামনে যত এগিয়ে যাচ্ছি তত দেখছি দর্শনার্থীদের ভিড়। আর আজকের ওয়েদারটা খুব ভালোও ছিল, রোদও ওঠেনি, তাই জন্য আমাদের অতটাও কষ্ট হয়নি। হ্যাঁ, গরম আর গুমোট তো থাকবেই, কারণ এই ওয়েদারটাই এরকম। বাট সেদিন রোদ্দুর অতটাও ছিল না। ফুলের ডালা তো ফার্স্ট আমরা কিনিনি, কারণ আগে আমাদের স্নান করার উদ্দেশ্যটা ছিল। আর সত্যি বলছি, একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারছি না। প্রতি বছর এই মহালয়ার দিনে জানো তো, আমার ইচ্ছে হতো যে মহালয়ায় গঙ্গা স্নান করব। তবে হ্যাঁ, এই গঙ্গা স্নানটা হয়তো ভোর 4টা 5টায় করা উচিত, কিন্তু ওই সময় আর উঠে যাওয়া হয়নি, তাই জন্যে দেরি করেই এলাম। তখন 8:30 9টা বাজে, প্রায় আমরা 9:30টার দিকেই মন্দিরে পৌঁছে গেছিলাম। আর চারিদিকে এত ভিড় দেখেও একটা মনে অন্যরকম এনার্জিও কাজ করছিল, আর আনন্দও লাগছিল। আমার জীবনে প্রথমবার এমন একটা শখ পূরণ হলো না, তোমাদের বলে বোঝাতে পারবো না। যে মহালয়ায় আমি গঙ্গা স্নান করতে পেরেছি, এটা যে আমার কাছে এত বড় একটা পাওয়া। ফাইনালি পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর মন্দিরে। প্রচণ্ড লেভেলের ভিড়, আমি কল্পনাও করতে পারিনি যে আজকে এতটা ভিড় হয়। শুধু জায়গাটা একবার দেখো কি অবস্থা মহালয়ার দিনে দক্ষিণেশ্বর।
অনেকেই ওখানে তর্পণ করছেন, তারপরে কারোর শ্রাদ্ধর কোনো কাজকর্মের বাকি থাকলে ওগুলো করছেন। তবে হ্যাঁ, তখন ছিল ভাটা, আর জোয়ারের সময় তো নিচে নামতেও দেয় না, তাই জন্যে চারিদিকে পুলিশও গার্ড ছিল, যথেষ্টভাবে সেদিন গার্ডসও ছিল, তাই গঙ্গার অনেকটা সামনে যেতে দেয়নি। ঘাটের 4টে মতো ঘাট আমরা নিচে নেমে চান করতে পেরেছিলাম, আর সামনে ওরা খুব ভালোভাবেই ঘিরে দিয়েছিল। তবে হ্যাঁ, স্নান করার আর ভিডিও আর করা হয়নি, কারণ তোমরা প্রত্যেকেই জানো দক্ষিণেশ্বর মন্দিরে মোবাইল জমা নিয়ে নেওয়া হয়। মহালয়ার দিনে গঙ্গা স্নান করতে পেরেছি, সেটা সকাল 8:30 হোক কি ভোর 4টে হোক, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। কারণ এত বড় একটা আমার ইচ্ছে পূরণ হবে, এত বড় একটা শখ পূরণ হবে মন থেকে, আমি সত্যিই ভাবতে পারিনি। তবে এখানে অনেকেই চান করছিলেন, যার কিছু কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ারও করলাম। এবারে দক্ষিণেশ্বরে এসে কিছুই শেয়ার করতে পারলাম না, কারণ যেহেতু ভিড়, সেহেতু ফোন তো এখানে রাখা যায় না। 1 নম্বর, 2 নম্বর, গঙ্গায় চান করতে নামলে তো আর ভিডিও করতে পারবো না, তো সেই জন্য চান করার ভিডিও কিছুই দেখাতে পারলাম না, শেয়ার করতে পারলাম না, তার জন্য অনেক 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 সরি। আর যেটুকু যা দেখাচ্ছি সেটাই, এবার এখান থেকে এবার কোথায় যাব সেটা বাকিটা শেয়ার করছি। প্রচণ্ড ভক্তদের ভিড়, এখন মন্দির বন্ধ হয়ে গেছে, আবার 4টার পরে খুলবে, তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এরপরে কোথায় যাচ্ছি, যদি অন্য কোথাও যাই তাহলে বাকিটা শেয়ার করছি, ঠিক আছে। বাট প্রথমবার দক্ষিণেশ্বরে ভোগ খেয়েছি, এটা সব থেকে মানে আনন্দের কথা। কোনোবারে ওটা সুযোগ হয়নি, কুপন কেটে যাই হোক ভোগ খেয়েছি, ওইটা খুবই একটা ভালো জিনিস, আর মানে ওটাতেই শান্তি লাগছে। বাট এত ভিড়, মানে সব থেকে যেটা খারাপ লাগছে, পুজোটাও দিতে পারিনি, প্রণাম করে নিয়েছি। তো চলো বাকি ভিডিওটা দেখতে থাকো, কোথায় করছি কী করছি। হঠাৎ করেই প্ল্যান করলাম দক্ষিণেশ্বরে যখন এসেইছি এখান থেকে একটু বেলুড় মঠ ঘুরে আসি, তাই লঞ্চের টিকিটটা কেটে উঠে পড়েছিলাম বেলুড় মঠ যাওয়ার উদ্দেশ্যে। আর বেলুড় মঠেও কিন্তু ভালোই ভিড় ছিল, দক্ষিণেশ্বর মন্দিরের থেকে যদিও কম। লঞ্চে ওঠার জন্য হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর সত্যি বলছি গঙ্গায় এই লঞ্চে করে যাওয়ার যে একটা ভিউ এনজয় না, সেটা যে যায় সেটা সেই বুঝতে পারে। এখন প্রায় 3:30 মতো বাজে, কারণ 4টের সময় বেলুড় মঠের ওখানে গেট খোলা হয়, তাই ধীরে সুস্থেই যাচ্ছিলাম, অত তাড়াহুড়োর কিছু ছিল না। তো বাকি ভিউটা তোমরা এনজয় করো, এরপরে আবার পরের কথায় আসছি। এখন আমরা দক্ষিণেশ্বর থেকে যাচ্ছি বেলুড় মঠে। হঠাৎ করেই প্ল্যান হলো, তাই হঠাৎ করেই যাওয়া হলো। একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি আর গ্লাস নিয়েছি, বোটে খেতে খেতে যাবো, তাই চলো তোমরা আমার সঙ্গে এসো। এর আগের বারে বেলুড় মঠ গেছিলাম, দেখিয়েছিলাম, এবার জাস্ট এমনি ঘুরতে যাচ্ছে আগে।
আগে সুন্দরভাবে শেয়ার করেছি, কখন ভোগ খাওয়ানো হয়, কখন এখানে প্রবেশ করা হয়, আরও যা কিছু ইনফরমেশন সেগুলো কিন্তু আমার আগের ভিডিওতে আছে, তোমরা দেখে নিও। আজকে কিছু জিনিস যেহেতু গিয়েছি তাই শেয়ার করলাম। এখানে যেহেতু কুমারী পুজো হয় তাই পাশেই প্যান্ডেল হচ্ছে, ঠাকুর পুজো, দুর্গামণ্ডপও হচ্ছে, ওখানে পুজো হবে বলে। তবে বেলুড় মঠ থেকে বেরিয়ে দক্ষিণেশ্বরে গিয়ে আবার মায়ের কাছে পুজো দিয়েছিলাম, কারণ তখন সন্ধে হয়ে গিয়েছিলো, তাই ভিড় অনেক কম ছিল বলে মায়ের কাছে পুজোটা দিতে পেরেছি, এটাই অনেক শান্তি। তবে সেই ভিডিওটা শেয়ার করতে পারলাম না, কারণ সন্ধেবেলা ফোন জমা দিয়ে দিয়েছিলাম আর এতটাই এনার্জি কম ছিল, শরীরটাও খারাপ লাগছিলো, যেহেতু সারাদিন প্রচুর পরিশ্রম হয়েছে, তাই ওই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই রাখছি। এরপরে হচ্ছে তোমরা কমেন্ট করে আমাকে জানিও পুরো ভিডিওটা কেমন লাগলো, কারণ লাস্ট মুহূর্তে আর আমি কোনো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করলাম না। এখানেই রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে।